একদমই ফ্রেশ পাসপোর্ট বা স্টুডেন্ট যারা যেতে চাচ্ছে বা ধরেন প্রফেশনাল ডকুমেন্ট একটু কম আছে, ব্যাংক স্টেটমেন্ট মাত্র শুরু হয়েছে। ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া ভিসা একদম 100 রেশিও বলা যায়। স্টিকার ভিসা চাইলে আপনার ফিলিপাইনের ভিসা নিতে পারেন। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর আমরা এই 3 দেশের কম্বো ভিসা অফার দিচ্ছি। শ্রীলঙ্কার আমাদের প্যাকেজ প্রাইস শুরু হয় 23,900 টাকা থেকে। চাইলেই কিন্তু চায়না ট্যুরিস্ট ভিসাটা অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আমাদের মালয়েশিয়ার প্যাকেজের স্টার্টিং প্রাইস হচ্ছে 16,900 টাকা থেকে। মালদ্বীপে হচ্ছে আপনার ভিসার তো প্রয়োজন হয় না, আপনারা ইনস্ট্যান্ট প্ল্যানে মালদ্বীপ ঘুরে আসতে পারেন। আপনার ভিডিও দেখে যদি কেউ এসে থাকে তাহলে অবশ্যই তার জন্য কিছুটা অনার করা হবে। বর্তমান সময়ে ফেসবুক কিংবা হচ্ছে মার্কেটে বিভিন্ন অফার দেখি যে হচ্ছে এক দেশের খরচে 3 দেশ বা হচ্ছে কম্বো প্যাকেজ, কাস্টমাইজ প্যাকেজ। তো ট্রাভেলো থেকে এই ধরনের কোনো অপশন আছে কিনা? জি ভাইয়া, অবশ্যই আমাদের সবচেয়ে হিট প্যাকেজটাই হচ্ছে আমাদের কম্বো প্যাকেজ 3 দেশের। আমাদের 3 দেশের কম্বো প্যাকেজও আছে, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই 3 দেশের একসাথে, যেখানে আপনি হচ্ছে সিঙ্গেল ট্রাভেলার হলেও আমাদের গ্রুপ ট্যুরে জয়েন করতে পারছেন, অথবা আপনারা যদি মিনিমাম 2 জন হয়ে থাকেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনার প্রেফারেন্স অনুযায়ী কয়দিন থাকতে চাচ্ছেন, কোন কোন জায়গা কভার করতে চাচ্ছেন, ওই অনুযায়ী আপনি ফুললি কাস্টমাইজ করেও নিতে পারবেন। আচ্ছা, দেখা যাচ্ছে কেউ হলিডে পেলো 7 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, এটা আপনার পছন্দ অনুযায়ী। আপনার যদি মিনিমাম 2 জন হয়ে থাকেন, আপনি ফুললি কাস্টমাইজেশনের অপশন পাচ্ছেন। আচ্ছা, এবং যারা কিনা চাচ্ছে গ্রুপ ট্যুর সিঙ্গেল অ্যাড হতে, তারাও চাইলে অ্যাড হতে পারে। তারাও চাইলে দেখা যাচ্ছে ভাই আমাদের গ্রুপ ট্যুর আছে 3 দেশের, তারা সিঙ্গেল হলেও ওই গ্রুপ ট্যুরে জয়েন করে ফেলতে পারে। কিন্তু আমাদের গ্রুপ ট্যুরে কিন্তু হচ্ছে ডেট ফিক্সড থাকে, গ্রুপ ট্যুর কোনো কাস্টমাইজেবল না, এটা ডেট এবং প্রাইস সবকিছুই ফিক্সড থাকে। কাস্টমাইজেশন অপশনে দেখা যাচ্ছে আপনি আপনার পছন্দ মতো ডেট চুজ করতে পারছেন, আপনি কোন ফ্লাইটে কোন টাইমে যেতে পারছেন, আপনি ফুললি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। তো 3 দেশের কম্বো প্যাকেজ তো দেখলাম, কিন্তু এখন তো হচ্ছে ভিসা জটিলতার কারণে অনেকে দেখা যাচ্ছে 2 দেশ নিতে চায়, কিংবা হচ্ছে আপনার যেমন থাইল্যান্ড সিঙ্গাপুর নিল বা মালয়েশিয়া থাইল্যান্ড নিল, সেই অপশনটা আছে? হ্যাঁ ভাইয়া, আমাদের সেই অপশনটাও এখন আছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি 3 দেশের একসাথে অ্যাপ্লাই করলেও কিছু কারণবশত কারো দেখা গেল 1 দেশের ভিসা হলো না, সে বাকি 2 দেশও ট্রাভেল করতে পারবে। আমাদের মালয়েশিয়া সিঙ্গাপুরেরও কম্বো প্যাকেজ আছে, আবার মালয়েশিয়া ফিলিপাইনের কম্বো প্যাকেজ আছে, মালয়েশিয়া সিঙ্গাপুরের আছে, সিঙ্গাপুর মালয়েশিয়ার আছে। ভাইয়া এখন যদি স্টার্টিং প্রাইস থেকে বলতে চাই, আমাদের 4 নাইট 5 ডেজের একটা মালয়েশিয়া সিঙ্গাপুরের প্যাকেজ আছে, প্রত্যেক দেশে আপনি 2 রাত 2 রাত করে পাচ্ছেন। তো এটা স্টার্টিং প্রাইস হচ্ছে 38,000 টাকা থেকে। এটা আপনার ট্রাভেল ডেটের উপর ডিপেন্ড করে প্রাইসটা কিছুটা বাড়তে কমতে পারে আর কি। আর এটা কিন্তু হচ্ছে উইদাউট এয়ার টিকেট প্রাইস পার পারসন, মিনিমাম 2 জন হলে পার পারসন এই কস্টিংটা আসবে। ওকে, আর একটা বিষয়, কেউ যদি সিঙ্গেল কান্ট্রি নিতে চায়, যেমন আমি শুধু সিঙ্গেল মালয়েশিয়া ঘুরবো কিংবা সিঙ্গেল থাইল্যান্ড ঘুরবো, সেই অপশনটাও তো আছে আপনাদের? হ্যাঁ, আমাদের সেই অপশনও আছে। আমাদের থাইল্যান্ডেরও প্রচুর প্যাকেজ আছে, মালয়েশিয়ারও প্যাকেজ আছে। আমাদের মালয়েশিয়ার প্যাকেজের স্টার্টিং প্রাইস হচ্ছে 16,900 টাকা থেকে, থাইল্যান্ডেরও সেম 16,900 টাকা থেকে আমাদের প্যাকেজ প্রাইস শুরু হচ্ছে। তো আপনারা মিনিমাম 2 জন হলে আমাদের যে কোনো রেডি প্যাকেজ হচ্ছে নিয়ে নিতে পারবেন। আর এছাড়া যেমন বললাম কাস্টমাইজ প্যাকেজ, কাস্টমাইজেশনের অপশন তো আছে। আর আপনারা যদি সিঙ্গেল ট্রাভেলার হয়ে থাকেন, আপনারা মনে করেন আপনি একটা গ্রুপের সাথে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। আমাদের হচ্ছে মূলত 2টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে চিটাগংয়ের লালখান বাজারের, আরেকটা হচ্ছে মিরপুর পল্লবীতে রংধনু কনভেনশন সেন্টারের উল্টা পাশে। তো অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারবেন? জি, এছাড়া আমাদের অনলাইনে 24/7 সার্ভিস আছে। আপনারা আমাদের হটলাইন নাম্বারেও কল করতে পারেন, বা আমাদের রিপ্রেজেন্টেটিভের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ওগুলোতেও কল করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে তো মেসেজ করতেই পারেন। অনেকে তো হচ্ছে স্টিকার ভিসার জন্য হচ্ছে বিভিন্ন কান্ট্রি ভিজিট করে, তো সেক্ষেত্রে বর্তমানে কোন কান্ট্রিতে দিয়ে আমি শুরু করতে পারি, স্টিকার ভিসা পাবো, এবং হচ্ছে এক্ষেত্রে আপনাদের কোনো কম্বো প্যাকেজ বা সিঙ্গেল কান্ট্রি আছে কিনা? ভাইয়া স্টিকার ভিসার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে কি অলমোস্ট কম বেশি সব দেশে আমরা জানি ই ভিসা চালু করে দিয়েছে। তো শুধুমাত্র ফিলিপাইনে দেখা যাচ্ছে স্টিকার ভিসা চালু আছে, এবং ফিলিপাইনের ভিসাও আপনার যদি প্রপার ডকুমেন্ট থেকে থাকে, আপনার 15 থেকে 20 ওয়ার্কিং ডেজের মধ্যে ফিলিপাইনেরও ভিসা চলে আসছে। তো সেক্ষেত্রে আপনারা স্টিকার ভিসা চাইলে আপনার ফিলিপাইনের ভিসা নিতে পারেন, এবং ফিলিপাইনেরও আমাদের ট্যুর প্যাকেজ আছে। তা আপনারা চাইলে হচ্ছে শুধু ফিলিপাইনের প্যাকেজ নিতে পারেন, বা এছাড়া ফিলিপাইনের সাথে সবাই সবচেয়ে বেশি যেটা নেয় সেটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার আমাদের হচ্ছে 5 রাত 6 দিনের একটা প্যাকেজ আছে, যেখানে হচ্ছে আপনারা ফিলিপাইনে পাচ্ছেন 3 রাত হোটেল ব্রেকফাস্ট ম্যানিলা সিটি ট্যুর, আর মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাচ্ছেন 2 রাত হোটেল ব্রেকফাস্ট কুয়ালালামপুর সিটি ট্যুর। এটা স্টার্টিং প্রাইস পড়বে আপনাদের 53,000 টাকা থেকে এয়ার টিকেট ছাড়া। আচ্ছা, 53,000 টাকা, এবং হচ্ছে এয়ার ফেয়ার যখন এয়ারফেয়ার মূলত ডিপেন্ড করে আর কি আপনাদের ট্রাভেল ডেটের উপর। আপনাদের ভিসা হয়ে গেলে, আপনাদের ট্রাভেল ডেট ফিক্সড হলে আপনার ওই ডেট অনুযায়ী যে এয়ারফেয়ারটা আসে। আর আপু, অনেকেই শর্ট টাইমে ডিসিশন নিয়ে ইনস্ট্যান্ট চলে যেতে চায়, এরকম কোনো কান্ট্রি আছে যেখানে আমি ইনস্ট্যান্ট ভ্যাকেশনে চলে যেতে পারবো? জি ভাইয়া, এটা আমাদের পাশের দেশই মালদ্বীপ। মালদ্বীপে হচ্ছে আপনার ভিসার তো প্রয়োজন হয় না, আপনারা ইনস্ট্যান্ট প্ল্যানে মালদ্বীপ ঘুরে আসতে পারেন। আর মালদ্বীপে আমাদের হিউজ ভ্যারাইটিস অফ প্যাকেজ আছে।
আর আমরা দেখা যাচ্ছে অনলাইনে সবচেয়ে কম রেটে মালদ্বীপের যে কোনো প্যাকেজ অফার করছি। আপনি হচ্ছে মালদ্বীপের পাবলিক আইল্যান্ডের প্যাকেজ বলেন অথবা মালদ্বীপের প্রাইভেট আইল্যান্ডের প্যাকেজ বলেন, যে কোনো ধরনের প্যাকেজই আমরা দেখা যাচ্ছে অনলাইন যে কোনো প্ল্যাটফর্মের চেয়ে সবচেয়ে বাজেটের মধ্যে অফার করছি। হিউজ একটা এক্সপেন্সের ভয় মালদ্বীপ ঘুরতে যেতে চায় না, তো সেক্ষেত্রে আপনাদের পাবলিক বা প্রাইভেট আইল্যান্ডের প্যাকেজগুলোর প্রাইস কিরকম? এটা দেখা যায় কি অনেকেই যে এক্সপেন্সের কথাটা চিন্তা করে, এটা কিন্তু মেইনলি আপনার চলে যায় এয়ার ফেয়ারেই মূলত বেশিরভাগ। বাট এছাড়া মালদ্বীপে কিন্তু বাজেটের মধ্যেও প্যাকেজ আছে। তো আপনারা যদি একদম বাজেটের মধ্যে প্যাকেজ চান, আপনারা সেক্ষেত্রে মালদ্বীপে শুধু পাবলিক আইল্যান্ডকে টার্গেট করতে পারেন, যেমন মাফুসি আছে, হুলুমালে আছে। তো আমাদের যে প্যাকেজটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে ধরেন 2 রাত মাফুসি 1 রাত হুলুমালের প্যাকেজটা। আমাদের হচ্ছে 2 রাত মাফুসি 1 রাত হুলুমালের এটার স্টার্টিং প্রাইস হচ্ছে 30,000 টাকা থেকে জনপ্রতি। আপনারা মিনিমাম 2 জন হলে পার পার্সন হচ্ছে 30,000 টাকা করে পড়বে। আপনি এখানে হচ্ছে 2 রাত মাফুসিতে হোটেল পাচ্ছেন, ব্রেকফাস্ট পাচ্ছেন, 1 রাত হচ্ছে হুলুমালেতে হোটেল পাচ্ছেন, ব্রেকফাস্ট পাচ্ছেন, সাথে হচ্ছে স্পিডবোট ট্রান্সফার তো থাকছে। আমাদের হিউজ প্রাইভেট আইল্যান্ডের প্যাকেজ আছে, আপনি চাইলে হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে যে কোনো প্রাইভেট আইল্যান্ড নিতে পারবেন। আমরা যেমন বেশ কয়েকটা প্রাইভেট আইল্যান্ড নিয়ে কাজ করছি, যেমন আদারান প্রেস্টাইজ ভাদু, আদারান সিলেক্ট হুদুরান ফুসি, আদারান ক্লাব রানালহি, সামসিয়া মলুভেলি, ভিলা নটিকা। তারপর এখন হচ্ছে একটা এক্সক্লুসিভ নতুন আইল্যান্ড এসেছে যেটার নাম হচ্ছে জয় আইল্যান্ড। তো এই আইল্যান্ডটা নিয়েও আমরা রিসেন্টলি কাজ করা শুরু করেছি। এটা দেখা যাচ্ছে অনলাইনে এখনও ওইভাবে কেউ অফার করছে না, বাট আমরা হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসে এই আইল্যান্ডটা অফার করছি। তো দেখা যাচ্ছে আপনারা যদি একটু বাজেটের মধ্যে এক্সক্লুসিভ কোনো প্রাইভেট আইল্যান্ডে থাকতে চাচ্ছেন, আপনারা হচ্ছে আমাদের 2 রাত পাবলিক আইল্যান্ড আর 1 রাত হচ্ছে প্রাইভেট আইল্যান্ডের কম্বো প্যাকেজ নিয়ে নিতে পারেন, যেখানে আপনারা পাচ্ছেন ধরেন 2 রাত মাফুসিতে এবং 1 রাত হচ্ছে যে কোনো প্রাইভেট আইল্যান্ডে থাকার সুযোগ, যেমন আদারান প্রেস্টাইজ ভাদু, আদারান ক্লাব রানালহি, আদারান সিলেক্ট হুদুরান ফুসি। তো এটার স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের 63,000 টাকা থেকে। 63 তে আমি হচ্ছে পেয়ে যাচ্ছি প্রাইভেট প্লাস পাবলিক কম্বাইন্ড প্যাকেজ। হ্যাঁ, আপনি 2 রাত মাফুসিতে থাকার সুযোগ পাচ্ছেন, 1 রাত হচ্ছে যে কোনো প্রাইভেট আইল্যান্ডে ওয়াটার ভিলা। এটা আবার আইল্যান্ড অনুযায়ী কিন্তু আপনার প্রাইসটা ডিপেন্ড করবে। আমি হচ্ছে স্টার্টিং প্রাইস বলেছি, যেমন এটা হচ্ছে 63,000 টাকায় আপনি পেয়ে যাবেন 2 রাত মাফুসি আর 1 রাত আদারান ক্লাব রানালহিতে ওয়াটার ভিলাতে থাকার সুযোগ। যেহেতু 2 জন যাচ্ছেন, চাইলে এর মধ্যে আরো কাস্টমাইজেশনের অপশন তো আছে। আর এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, প্রাইভেট আইল্যান্ডে কিন্তু আপনার অল ইনক্লুসিভ মিল প্ল্যান আর অথবা ফুল বোর্ড মিল প্ল্যান। তার মানে আপনার আলাদা করে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই যে বাইরে থেকে খাবার কিনে নিয়ে যেতে হবে অথবা আমি দুপুরে কোথায় খাবো। সো আপনারা যে কোনো প্রাইভেট আইল্যান্ডে হয় অল ইনক্লুসিভ মিল প্ল্যান পাচ্ছেন, না হলে হচ্ছে ফুল বোর্ড মিল প্ল্যান পাচ্ছেন। এখানে হচ্ছে ভাইয়া অনেকের প্রশ্ন থাকে অল ইনক্লুসিভ মিল প্ল্যান কি বা ফুল বোর্ড মিল প্ল্যান কি। অল ইনক্লুসিভ মিল প্ল্যান হচ্ছে মূলত আপনি 3 বেলার খাবারের পাশাপাশি পাচ্ছেন ওদের ড্রিঙ্কস আইটেম এবং ওদের স্ন্যাক্স আইটেম যা যা থাকে ওগুলা। আর ফুল বোর্ড মিল প্ল্যান হচ্ছে 3 বেলার খাবার, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। বর্তমানে কোন প্রাইভেট আইল্যান্ডগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় বা হচ্ছে আপনাদের যে ক্লায়েন্ট রয়েছে তারা যাচ্ছে, যদি একটু ডিটেইলস বলতেন? ভাইয়া এখানে দেখা যাচ্ছে কি ধরেন বাজেট তো সবারই একটা ইস্যু থাকে, কারণ সবাই দেখা যায় ঘুরতেও চায়, আবার চায় যে একটু বাজেটের মধ্যেও থাকতে। তো সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে কাস্টমার রেসপন্সটা ভালো পেয়েছি আদারান সিলেক্ট হুদুরান ফুসি এই আইল্যান্ডটা নিয়ে। তো আমাদের যে প্যাকেজটা আছে 2 রাত মাফুসি আর 1 রাত আদারান সিলেক্ট হুদুরান ফুসি, এইটার আমরা হিউজ রেসপন্স পেয়েছি কাস্টমারের কাছ থেকে। আমাদের এই প্যাকেজটার প্রাইস হচ্ছে স্টার্টিং প্রাইস আর কি 65,000 টাকা থেকে শুরু। তো আপনি এখানে 2 রাত পাচ্ছেন মাফুসিতে সি ভিউ রুমে থাকার সুযোগ, সাথে পাচ্ছেন ব্রেকফাস্ট। আর প্রাইভেট আইল্যান্ড যেটা আদারান সিলেক্ট হুদুরান ফুসি, এখানে আপনারা পাচ্ছেন ওয়াটার ভিলা, সাথে হচ্ছে অল ইনক্লুসিভ মিল প্ল্যান, মানে 3 বেলার খাবারের পাশাপাশি আপনি কিন্তু পাচ্ছেন স্ন্যাক্স আইটেম অথবা ড্রিঙ্কস আইটেমও। আর এছাড়া রিটার্ন স্পিডবোট ট্রান্সফার তো থাকছেই। আপনি মাফুসি থেকে যে প্রাইভেট আইল্যান্ডে যাবেন ওই স্পিডবোটটা, বা এয়ারপোর্ট থেকে যে মাফুসি যাবেন ওই স্পিডবোট ট্রান্সফারটাও থাকছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মালদ্বীপে কিন্তু ভিসার প্রয়োজন হয় না, কিন্তু মালদ্বীপে একটা ফর্ম ফিল আপ করতে হয় যেটাকে ইমুগা বলা হয়ে থাকে। এটা অনেকেই জানে না যে মালদ্বীপে ফর্মটা ফিল আপ করতে হয়। তো এই ইমুগাও কিন্তু আমাদের প্যাকেজ ইনক্লুডেড। আপনারা আমাদের থেকে প্যাকেজ নিলে আমরা ইমুগাও করে দিয়ে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আমরা সবচেয়ে ভালো রেসপন্স পাচ্ছি আমাদের 2 রাত মাফুসি এবং 1 রাত আদারান সিলেক্ট হুদুরান ফুসি এই প্যাকেজটার। এটা এয়ার টিকিট ছাড়া আপনাদের জনপ্রতি দেখা যাচ্ছে আনুমানিক 65,000 টাকার মতো পড়ছে, যেটা আপনার ট্রাভেল ডেটের উপর ডিপেন্ড করে কিছুটা বাড়তে কমতে পারে। আর এর সাথেও কিন্তু আপনারা সুযোগ পাচ্ছেন কাস্টমাইজেশনেরও। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার কোনো প্রাইভেট আইল্যান্ডের চয়েস থাকলে আপনি সেই অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। মালদ্বীপের প্যাকেজ সম্পর্কে তো জেনে নিলাম, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই মালদ্বীপের সাথে শ্রীলঙ্কা অ্যাড করে বা সিঙ্গেল শ্রীলঙ্কা ঘুরতে চায়, সেরকম কোনো অপশন আছে কিনা? হ্যাঁ ভাই, আমাদের শ্রীলঙ্কারও অনেক প্যাকেজ আছে। অনেকেই দেখা যাচ্ছে যারা কাস্টমাইজেশন অপশনে যায় তারা মালদ্বীপের পাশাপাশি শ্রীলঙ্কা ঘুরে আসে, কারণ যেহেতু টাকা খরচ করে যাচ্ছে
তো একসাথে তারা 2 দেশ দেখে আসতে চাচ্ছে। তো যেমন আপনি চাইলে আবার শুধু শ্রীলঙ্কারও প্যাকেজ নিতে পারেন বা কাস্টমাইজ করে মালদ্বীপের সাথেও নিতে পারেন। তো শ্রীলঙ্কায় যেমন দেখা যাচ্ছে ঘুরে দেখার জন্য ক্যান্ডি আছে, কলম্বো তো আছেই, ক্যান্ডি আছে, কলম্বো আছে, নুয়ারা ইলিয়া আছে, এলা আছে, মিরিসা আছে, গল আছে। তো দেখা যাচ্ছে সবাই কাস্টমাইজ করে যার যার পছন্দ অনুযায়ী এই প্যাকেজগুলোও ইনক্লুড করে নিতে পারে। আর দেখা যাচ্ছে যে আপনি যদি শুধু শ্রীলঙ্কাকে টার্গেট করেন তাহলে আমাদের শুধু শ্রীলঙ্কারও হিউজ ভ্যারাইটিস অফ প্যাকেজ আছে। 3 রাত 4 দিন থেকে শুরু করে 8 রাত 9 দিনেরও আমাদের শ্রীলঙ্কার প্যাকেজ আছে। তো আপনি আপনার পছন্দ মতো চাইলে আমাদের যে কোনো রেডি প্যাকেজও নিয়ে নিতে পারেন, অথবা অপশন তো কাস্টমাইজেশনের আছে। আপনি কাস্টমাইজ করে দেখা যাচ্ছে কলম্বো ক্যান্ডির সাথে নুয়ারা ইলিয়া এলাও অ্যাড করে নিতে পারছেন। এলার ট্রেন জার্নিটা কিন্তু খুব ফেমাস। আমরা এখন যে কোয়েরিটা সবচেয়ে বেশি পাই যে আমাদের যে প্যাকেজ আছে ওখানে আমরা এলার ট্রেন জার্নিটা দিচ্ছি নাকি। তো ট্রেন জার্নিটা হচ্ছে আমাদের প্যাকেজে ইনক্লুড করা নেই, কিন্তু দেখা যাচ্ছে কোনো কাস্টমার যদি বলে তবে তখন দেখা যায় সেক্ষেত্রে আমরা ওই প্যাকেজে ট্রেনের টিকিটটা আর কি ইনক্লুড করে দিই। তো এইভাবে আপনারা ফুল কাস্টমাইজেশনের অপশন পাবেন। তো শ্রীলঙ্কার আমাদের প্যাকেজ প্রাইস শুরু হয় 23,900 টাকা থেকে, যেটাতে আপনারা পাচ্ছেন হচ্ছে 3 রাত কলম্বোতে, শুধু কলম্বো সিটি ট্যুর আছে আর কি। এটা আমাদের রেডি প্যাকেজ। তো এরপর গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে আপনি কাস্টমাইজ করলে সেই অনুযায়ী প্যাকেজ প্রাইসটা বাড়বে। কথা বলবো হচ্ছে অয়ন ভাইয়ের সাথে, এবং ভাইও হচ্ছে হলিডে ডিপার্টমেন্টে আছে। অনেকেই চায় সিঙ্গেল একা একা ঘুরবে এবং হচ্ছে গ্রুপ ট্যুরে ঘুরবে কম খরচে। তো অয়ন ভাই, তাদের জন্য কোনো অপশন আছে কিনা ট্রাভেলোতে? জি, অবশ্যই আছে। আমাদের বেশ কয়েকটি দেশের হচ্ছে গ্রুপ ট্যুর রয়েছে, যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। এছাড়া চাইলে আরও হচ্ছে 2টি দেশেরও গ্রুপ ট্যুর দেওয়া যায়, থাইল্যান্ড মালয়েশিয়া, অথবা মালয়েশিয়া সিঙ্গাপুর, অথবা হচ্ছে শুধু থাইল্যান্ড বা শুধু মালয়েশিয়াও গ্রুপ ট্যুর রয়েছে। সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার ধরেন অনারেবল কান্ট্রি থেকেই শুরু করা গ্রুপ ট্যুরগুলো, যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা রয়েছে। এছাড়া বাজেট অনুযায়ী নেপাল রয়েছে, শুধু একটি দেশেরও গ্রুপ ট্যুর রয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ভাই আপনাদের প্রাইসিং গুলো যদি একটু বলে দিতেন, বাই স্টার্টিং কিরকম? আচ্ছা, সেক্ষেত্রে নেপালের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস শুরু হয় 50,000 থেকে। মালদ্বীপ, শ্রীলঙ্কার ক্ষেত্রে স্টার্টিং প্রাইস 85 থেকে 90-এর মধ্যেই হয়ে থাকে। এছাড়া হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর আমাদের যে গ্রুপ ট্যুর রয়েছে সেগুলো স্টার্টিং প্রাইস 1 লাখ থেকে শুরু হয়। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার ট্রাভেল ডেটের উপরে। আপনি যে আমাদের গ্রুপ ট্যুরগুলো থাকে প্রতি মাসে 1 বা 2টি, সেই 1 বা 2টি ডেটে আপনারা অ্যাভেলেবেল ডেটে সিটটি নিতে পারবেন, তবে সিট সংখ্যা সীমিত। ওকে, তো অবশ্যই যারা গ্রুপ ট্যুর নেবেন চেষ্টা করবেন একটু আর্লি যোগাযোগ করার। এবং সেক্ষেত্রে হচ্ছে অনেকেই হচ্ছে এই গ্রুপ ট্যুরের মধ্যেই সিঙ্গেল কান্ট্রি চাই, যেমন আমি হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড একসাথে না ঘুরে আমি শুধু মালয়েশিয়ার গ্রুপ ট্যুর চাই বা শুধু থাইল্যান্ডের গ্রুপ ট্যুর চাই, সেগুলো অপশন আছে কি? জি, অবশ্যই আছে। সেক্ষেত্রে আপনার ধরেন যে আমাদের সাথে যত দ্রুত যোগাযোগ করা যায়, কারণ প্রতি মাসে আমাদের 1 বা 2টি ডেট থাকেই। সো যত তাড়াতাড়ি যোগাযোগ করা হবে আমরা তত তাড়াতাড়ি সিট আসনটি দিতে পারবো। সিট সংখ্যা লিমিটেড থাকে। মতো দেখা যাচ্ছে অনেকে কর্পোরেট ট্যুর করতে চায় একসাথে অনেকজন, 50, 60, 70, 100 জন। তো সেক্ষেত্রে তো আপনারা কিছু ফ্যাসিলিটিস দিবেন? জি, অবশ্যই। গ্রুপ ট্যুরের ক্ষেত্রে আসলে এটা হয় কি, বেসিক্যালি এটা বাজেট ট্যুর হয়ে থাকে বা একটা কর্পোরেট ট্যুরে অনেক মেম্বার্স যায় বা অফিস ট্যুর যেটাকে বলি নর্মালি, সেগুলোর ক্ষেত্রে আমাদের ট্যুর অর্গানাইজার রয়েছে, তারা হচ্ছে খুব ভালোভাবে এটা অর্গানাইজ করে দেয়। সো আমরা খুব ভালো একটা সার্ভিস দিতে পারবো। তো ভাই, আপনার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাই। আমার ফ্রেশ পাসপোর্ট, নতুন পাসপোর্ট করেছি, কোনো ঝামেলা চাই না, ডকুমেন্টসও আছে অল্প, আস্তে আস্তে আমি ডকুমেন্ট রেডি করছি। তো আমি এখন কোন দেশে যেতে পারি ট্রাভেল হিস্ট্রি করার জন্য, বা দেখা যাচ্ছে ঘুরলাম এবং হচ্ছে আমি আস্তে আস্তে এই দিক দিয়েও ডকুমেন্টটা রেডি করলাম, তো সেক্ষেত্রে আমি কোন দেশে যেতে পারি? আচ্ছা, সেক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হচ্ছে আমাদের অনারেবল কান্ট্রি যেগুলো আছে, যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা অথবা নেপাল। আমরা সব ক্লায়েন্টকেই সাজেস্ট করে থাকি যে প্রথমেই হচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা অথবা নেপালে ট্রাভেল স্টার্ট করতে। বাই দ্য টাইম আপনারা বাকি ডকুমেন্টগুলো আস্তে আস্তে প্রিপেয়ার করে ফেলবেন, এবং মালদ্বীপ, শ্রীলঙ্কা ঘুরে আসার পরে আপনি চাইলে হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের ভিসা প্রসেস করে আমাদের নেক্সট ট্যুরে জয়েন করতে পারবেন। আচ্ছা, তো দেখা যাচ্ছে অনেকেই হচ্ছে ডকুমেন্টস ঝামেলার কারণে বিদেশ ভ্রমণ হয় না, তো সেক্ষেত্রে আমরা চাইলে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা দিয়ে স্টার্ট করতে পারি? জি, অবশ্যই। সেক্ষেত্রে ধরা যায় যে যাদের হচ্ছে ধরেন একদমই ফ্রেশ পাসপোর্ট বা স্টুডেন্ট যারা যেতে চাচ্ছে, বা ধরেন প্রফেশনাল ডকুমেন্ট একটু কম আছে, ব্যাংক স্টেটমেন্ট মাত্র শুরু হয়েছে বা ব্যাংক লেনদেন মাত্র শুরু করেছে, তাদের ক্ষেত্রে আমরা মালদ্বীপ, শ্রীলঙ্কাতেই শুরু করতে বলি, এবং বাই দ্য স্টেপ আস্তে আস্তে তারা হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা অন্য যে দেশগুলো আছে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এগুলো কান্ট্রি থেকে স্টার্ট করাটা ভালো হয়। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই যারা কিনা স্টুডেন্ট বা বাজেট ট্রাভেলার আছেন তারা কিন্তু চাইলে ভাইদের গ্রুপ ট্যুরে জয়েন হতে পারে। অবশ্যই বাজেট ট্রাভেলার বা স্টুডেন্ট যারা খুব কম বাজেটের মধ্যে ঘুরে আসতে চায় তাদের জন্য এই অপশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এখন ট্রাভেলো থেকে আমরা হচ্ছে কথা বলবো হচ্ছে ফাহিম ভাইয়ের সাথে, যিনি হচ্ছে ভিসা এক্সপার্ট।
তো ফাহিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই বর্তমান সময়ে সবাই চায় হচ্ছে ফ্রেশ পাসপোর্টে কোন কোন দেশে যাওয়া যায় সেটা জানতে। তো ট্রাভেলো থেকে আপনারা কি কি অফার করছেন এই ফ্রেশ পাসপোর্ট? ফ্রেশ পাসপোর্ট বলতে যাদের কোনো ট্রাভেল নেই তারা চাইলেই কিন্তু এখন মালয়েশিয়া, থাইল্যান্ড ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এই দুটো কান্ট্রি খুব সহজেই ভিসা হচ্ছে ফ্রেশ পাসপোর্ট। আচ্ছা, স্পেশালি যারা কিনা হচ্ছে ফ্রেশ পাসপোর্ট নিয়ে ট্রাভেল হিস্ট্রি করতে চায় এই দুইটা দিয়ে শুরু করতে পারে তারা। ভিসা করার জন্য এই দুইটা কান্ট্রি বেস্ট। এছাড়া তো মালদ্বীপ, শ্রীলঙ্কা আছে। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় প্রশ্ন চলে আসে যে আপনারা কোনো ডকুমেন্ট সাপোর্ট দিচ্ছেন কিনা? না, আমরা সকল ডকুমেন্ট গুছিয়ে দিয়ে থাকি। আমরা কোনো ফেক ডকুমেন্ট নিয়ে কাজ করি না, এটা করা ঠিকও না। ডকুমেন্ট নিয়ে কাজ করলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স আছে এবং এছাড়া আপনার পাসপোর্ট ব্ল্যাক লিস্টেড হওয়ার চান্স আছে। আচ্ছা, আর একটা বিষয়, আপনার অনেক এজেন্সি দেখি নো ভিসা নো ফিতে কাজ করে, এই ক্ষেত্রে আপনারা কোনো অফার দিচ্ছেন না? আমরা নো ভিসা নো ফি নিয়ে কাজ করি না, কারণ অনেক এজেন্সি দেখা যায় বেশি টাকা নিয়ে এই ফেক ডকুমেন্ট নিয়ে এই ধরনের অ্যাপ্লাই করে থাকে। আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স বা জবের ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনার ভিসা খুব সহজেই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নো ভিসা নো ফির কোনোই দরকার নেই। অর্থাৎ আপনারা একটা ভারী পাসপোর্টেও যেই ফি নিচ্ছেন একটা ফ্রেশ পাসপোর্টেও সেম ফি? জি, আমরা কোনো ধরনের এক্সট্রা চার্জ নিই না। এখন আমরা হচ্ছে কথা বলবো ট্রাভেলার মার্কেটিং ডিপার্টমেন্টের আপুর সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভিউয়ার্সরাও ভালো আছে। তো আপু, দেখা যাচ্ছে বর্তমানে বিভিন্ন ধরনের কম্বো ভিসা প্যাকেজ দেখি আমরা অনলাইনে, তো সেক্ষেত্রে ট্রাভেলো থেকে এই অপশনগুলো আছে কিনা এবং বেস্ট প্রাইস দিচ্ছেন কিনা আপনারা? জি, আমাদের 3 দেশের যেটা হিট কম্বো ভিসা সেটা হচ্ছে আমরা এখন 15,900 টাকায় দিচ্ছি, যেটা আমাদের রেগুলার প্রাইস 17,500। মানে ডিসকাউন্টে করতে পারছে? জি জি, অফার প্রাইসে পাচ্ছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমরা এই 3 দেশের কম্বো ভিসা অফার দিচ্ছি মাত্র 15,900 টাকায়। আচ্ছা, তাছাড়া আমাদের আরো ইন্ডিভিজুয়াল কম্বো ভিসা আছে, যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন। আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট থাকবে কিনা? জি ভাইয়া, আপনার ভিডিও দেখে যদি কেউ এসে থাকে তাহলে অবশ্যই তার জন্য কিছুটা অনার করা হবে। আচ্ছা, আর এক্ষেত্রে অনেকেই ডকুমেন্ট নিয়ে টেনশন করে, তো সেক্ষেত্রে আপনারা কি একটা ডকুমেন্ট নিয়ে 3টা দেশের কাজ করতে আমরা পারবেন? এক ডকুমেন্টে 3টা দেশে অ্যাপ্লাই করতে পারবো। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রপার ডকুমেন্টস এন্ড ব্যাংক স্টেটমেন্ট ঠিক থাকতে হবে। ওকে, তো যারা কিনা হচ্ছে করতে চান আপনারা কিন্তু একটা হচ্ছে ডকুমেন্ট দিয়ে 3টা দেশের ভিসা করে এক নিতে পারবেন। ডকুমেন্টে 3 দেশ আপনারা করতে পারবেন। সেই 3 দেশ হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। এবং ভিসা রেশিও কিরকম যদি একটু বলেন, এটা নিয়ে অনেকে টেনশন করে। আমাদের ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া ভিসা একদম 100 রেশিও বলা যায়, তাও আমরা 99% বলবো, কারণ হচ্ছে 1% লাক থাকে। তাছাড়া যে কোনো ভিসা হচ্ছে আমরা দিচ্ছি না, দেয় হচ্ছে এম্বাসি। বাট আমাদের যে ভিসা টিম আছে তারা বেশ দক্ষ, প্রপার গাইডেন্স থেকে শুরু করে যা যা লাগছে সব কিছুতে গাইড করছে। তাছাড়া যেহেতু আমরা বলেছি আমাদের ভিসা রেশিও ইজ হাই, তো সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া, থাইল্যান্ড অ্যাপ্লাই করতে পারবেন। আমরা ফ্রেশ পাসপোর্টে প্রায় প্রতিনিয়ত কাজ করছি। দেখা যাচ্ছে যাদের হচ্ছে একটু ভয় থাকে, যাদের একটু টেনশন থাকে আমাদের ফ্রেশ পাসপোর্টে কোনো ভিসা হবে কিনা বা আমরা কোনো ঝামেলায় পড়বো কিনা, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা চলে আসছে খুব কম সময়ের মধ্যে। ট্রাভেলো থেকে কিন্তু এখন আমরা বেলাল ভাইয়ের সাথে কথা বলবো, যিনি কিনা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা এক্সপার্ট। আর বর্তমান সময় অনেকেই কিন্তু স্বপ্ন দেখেন ইউরোপে যাবেন, কানাডাতে যাবেন, আমেরিকা যাবেন, কিংবা ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো রয়েছে সেদিকে যে আপনারা সেটেল হবেন কিংবা হচ্ছে আপনারা ঘুরতে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ইউরোপ যেতে চাই, আমেরিকা যেতে চাই, কানাডা ঘুরতে চাই, এখন আপনার কি কি করতে হবে বা কি কি ডকুমেন্টস লাগবে একদম সহজে যদি একটু বলেন। ডকুমেন্টস তো বেশি কিছু লাগবে না। আপনি প্রফেশনাল ডকুমেন্টস লাইক দ্য, ধরেন আপনি জব করছেন, বিজনেস করছেন, ওই ধরনের ডকুমেন্টসগুলো আপনি দিচ্ছেন। এর পাশাপাশি হচ্ছে যে আপনি কিছু কান্ট্রি ভিজিট থাকলে তো আরও ভালো, আলহামদুলিল্লাহ। এগুলোই জাস্ট এইসব জিনিসগুলো যদি, আর যদি আপনার ডকুমেন্টসগুলো যদি প্রপার ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ ভিসাটা হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স আপনারা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে, নাম্বার দিয়ে ভাইয়ের সাথে আপনারা হচ্ছে যোগাযোগ করে কিভাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন, কিভাবে কি সব সাজাবেন, সবকিছু আপনারাই হচ্ছে গাইড করে দিবেন আপনাদের। হ্যাঁ, আমাদের কাছে যদি সব কিছু ঠিকঠাক থাকে আসেন। তো এর মাঝখানে একটু কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যদি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা সেনজেন কান্ট্রি, নিউজিল্যান্ড, ইউকে এইসব দেশে ভিসা করতে চান, তো আমি বলবো সবার আগে আপনি আমাদের কাছে আসেন। আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমাদেরকে দেখান, আমাদের সাথে কনসালটেন্সি করেন। আমাদের কাছে যদি মনে হয় যে আপনি ভিসা পাবেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ওকে ফাইন, আপনি অ্যাপ্লাই করতে পারেন বা করেন, আপনার ডকুমেন্টসগুলো ঠিক আছে। যদি না থাকে
বা কোনো ধরনের প্রবলেম থাকে সেগুলো আমরা সলিউশন আপনাকে করে দিব বা বলে দিব। আচ্ছা আর সঠিক একটা গাইডলাইন দিয়ে দিব যাতে আপনি হচ্ছে যে এখন না হলে পরবর্তীতে আপনি কিভাবে করবেন, কি সিস্টেমে করবেন সেটা আপনাদেরকে বলে দিতে পারবো। আচ্ছা, তো ভাই ইউরোপ বা হচ্ছে সেনজেন যে কান্ট্রিগুলো রয়েছে সেইগুলোর ভিসা সম্পর্কে যদি একটু বলতেন, যে একটা ভিসা দিয়ে তো অনেক দেশ ঘোরা যায়, তো সেক্ষেত্রে আপনারা সেই ভিসাগুলো করছেন কিনা? সেন্টেনের ভিসাগুলো আমরা করছি, আমরা রিসেন্টলি অনেকগুলো ভিসা করেছি এবং ইনশাল্লাহ সাকসেসও হয়েছে। কিছু ভিসা এখনও পেন্ডিংয়ে আছে, ইনশাল্লাহ সেগুলো হয়ে যাবে। তো ইউরোপের ভিসাগুলো যেটা হচ্ছে এখন ধরেন আপনার কিছু অ্যাপয়েন্টজনিত কিছু প্রবলেম আছে। ধরেন সেন্টেন কান্ট্রি সব দেশের ইয়েগুলো দিয়ে আপনি হচ্ছে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনার যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আসলে আমরা তখন আপনাকে একটা সঠিক গাইডলাইন দিয়ে দিব যে কোনটা দিয়ে অ্যাপ্লাই করলে আপনার জন্য সব সুবিধা হবে, আর কোন জায়গা দিয়ে আপনার অ্যাপ্লিকেশনের যে ইয়েগুলো হয়, ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যেসব প্রবলেমগুলো আছে, যেসব এগুলো আমরা আপনার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, বা আমরা আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে দিব যে এখান থেকে করলে আপনার সুবিধা হবে, এখান দিয়ে যদি করেন আপনার প্রবলেম হবে, কী কী ধরনের প্রবলেম হতে পারে, কী ধরনের আপনার প্রবলেম হবে না, সবগুলো আমরা আপনাদেরকে গাইড করে দেবো। তো আমরা ইদানিংকালে যেটা দেখছি, আপনারা যদি হচ্ছে সেনজেনের ভিসা করতে চান, তো বিভিন্ন দেশের ভিসা অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে। তো আপনারা চাইলেই গ্রিসেরটা দিয়ে করতে পারেন। গ্রিসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট জটিলতা তেমন একটা নেই, এটা আপনি চাইলে যে কোনো দিন করে পেয়ে যাচ্ছেন, আপনার ডেটগুলো পেয়ে যাচ্ছেন, করে ফেলতে পারেন। ভিসার রেশিওটাও ভালো আছে। যেটা আগে ছিল হচ্ছে আপনার সুইডেন, আপনার হচ্ছে নরওয়ে বা এইসব দেশে যেগুলো ছিল, এটা একটু কমফোর্টেবল ছিল, কিন্তু এখন ওগুলোতে একটু প্রবলেম হচ্ছে। ধরেন অনেকে ভিসা দিচ্ছে না, ভিসা রিজেক্টের হার বাড়তেছে। আপনারা যদি গ্রিস দিয়ে এখন অ্যাপ্লাই করেন, আমার মনে হয় মোটামুটি সব কিছু ঝামেলা ছাড়াই ইজিলি স্মুথলি আপনারা ভিসাটা মোটামুটি পাবেন, যদি আপনাদের সব কিছু ডকুমেন্টস একদম অ্যাকুরেট থাকে আর আপনাদের যদি কিছু ট্রাভেল হিস্ট্রিগুলো থাকে। ওকে, আর একটা বিষয় ভাই, সামনে তো হচ্ছে ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ আমেরিকাতে হবে, তো এইটাকে টার্গেট রেখে আমি যদি আমেরিকা যেতে চাই, সেটা পসিবল কিনা? অবশ্যই পসিবল। সেক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে পসিবিলিটিস একটু বেশি থাকে। সিঙ্গেল গেলে যেটা হয়, ধরেন অনেকের অনেক বেশ ট্রাভেল থাকে না, ফ্রেশ পাসপোর্ট অনেকেই যেতে চায়, কারণ যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেকেই মনে করে যে ফ্রেশ পাসপোর্টে ভিসাটা হয়ে যাবে। আসলে বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে যে আপনি ফ্রেশ পাসপোর্টে যদি ট্রাভেল করতে চান, ফাইন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ভিসাটা পাওয়াটা এত ইজি না। যদি আপনি ফ্যামিলি নিয়ে ট্রাই করেন, সেক্ষেত্রে চান্সেসটা একটু বেটার থাকে। আর এটা শুধু যে ওয়ার্ল্ড কাপ চিন্তা করে অ্যাপ্লাই করতে হবে, ভিসা হবে, সেটা আসলে মূল বিষয়টা। আপনার সব কিছু ঠিকঠাক থাকলে, ধরেন আপনি ফ্যামিলি নিয়ে যদি অ্যাপ্লাই করেন, অথবা আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ ইউএসএতে থাকে, আপনাকে স্পন্সর করতে করে, ফ্যামিলি নিয়ে গিয়ে দাঁড়ালে আপনার ভিসা হওয়ার চান্সেস বেশি থাকে। জাস্ট শুধু যদি ওয়ার্ল্ড কাপে আপনার টার্গেট থাকে, তাহলে আমি বলবো সিঙ্গেল আপাতত ফ্রেশ পাসপোর্ট যদি থাকে, আপনি না টার্গেট করে আপনি ফ্যামিলি নিয়ে টার্গেট করেন। আর আপনার যদি ট্রাভেল হিস্ট্রিগুলো ভালো থাকে, মোটামুটি সব দিকে প্রোফাইল সব ঠিকঠাক থাকে, আপনি মোটামুটি হ্যাঁ আপনি অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ল্ড কাপের জন্য। আর যদি ধরেন না থাকে ফ্রেশ পাসপোর্ট বা কাগজজনিত কোনো প্রবলেম, আপনি সেগুলো ঠিক করে তারপরে আপনি অ্যাপ্লাইটা করেন। আচ্ছা, আর একটা বিষয়, অনেকে এখন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ঘুরতে যায়, বর্তমান সময় অনেক কিন্তু হচ্ছে ডিমান্ড এদের, তো সেক্ষেত্রে এই কান্ট্রিগুলোর ভিসা আপনারা করছেন কিনা বা কিভাবে করছেন? হ্যাঁ, এই কান্ট্রির ভিসাগুলো আমরা করছি। আর এই কান্ট্রির ভিসার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনাকে পাসপোর্টের কোনো দরকার, মানে পাসপোর্ট জমা দেওয়ার কোনো দরকার হয় না, কোনো ভিসার জটিলতাও নাই। অ্যাপ্লিকেশনগুলোতে খুব ইজি স্মুথলি হয়। সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস হচ্ছে যে মানে কিছু ডকুমেন্টস বা কিছু কাগজপত্র আপনাকে ঠিকঠাক থাকতে হবে। ধরুন আপনি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার জন্য মোটামুটি আপনাকে লাস্ট ট্যাক্সের যে পেপারগুলো, সেদিকে আপনাকে একটু ফলো করতে হবে। যে লাস্ট 3 ইয়ার্সে যে ট্যাক্স দেন আপনি, সেই ট্যাক্সের দিকে আপনাকে একটু ধ্যান দিতে হবে। প্লাস হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্সের দিকে একটু ধ্যান দিতে হবে। তো আমি সবাইকেই বলবো, যারা হচ্ছে যে এইসব দেশের স্বপ্ন দেখছেন বা এইসব বড় বড় দেশে যারা ঘুরতে চাচ্ছেন, তারা অবশ্যই ঘুরতে পারেন, তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। তো আমি যেটা বলবো সবাইকে, আপনার ভিউয়ার্সদেরকে, যে এইসব দেশে অ্যাপ্লাই করলে আসলে আপনারা কিছু দেশ ভিজিট করেন এবং কি ফ্যামিলি নিয়ে আপনারা অ্যাপ্লাই করেন, সেটা হচ্ছে ভিসা, সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সেসটা একটু বেশিই থাকে। আর ফ্রেশ পাসপোর্টে চাইলেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই যদি আপনাদের কোনো ইনভাইটেশন বা ইনভাইট পারসন থাকে, তাহলে সেটা নিয়ে আপনারা অ্যাপ্লাইগুলো করেন। আদারওয়াইজ আপনারা ট্রাই করেন কিছু কান্ট্রি একটু ভিজিট করে,
তারপর আপনাদের ট্যাক্সের ফাইলগুলো ঠিকঠাক করে, আপনাদের ব্যাংক ব্যালেন্সগুলো একটু ঠিকঠাক করে একটু সময় নিয়ে তারপর আপনি অ্যাপ্লাই করেন। ভাই আর একটা বিষয়, বর্তমানে হচ্ছে বাংলাদেশে চায়নার অনেক ডিমান্ড দেখা যাচ্ছে। কেউ ঘুরতে চায়না যায়, কেউ বিজনেস পারপাসে বা ব্যবসা শেখার জন্য চায়না যেতে চায়। তো আমার ধরেন ফ্রেশ পাসপোর্ট বা আমি 2-1টা কান্ট্রি ইন্ডিয়া বা নেপাল মালদ্বীপ এগুলো ঘুরেছি, তো সেক্ষেত্রে আমার চায়না ভিসা হবে কিনা বা চায়না আমি ঘুরতে পারবো কিনা, যদি একটু আপনাদের প্রসেসটা বলেন। অবশ্যই আপনারা চায়না ঘুরতে পারবেন, চায়না বিজনেসের কাজেও যেতে পারবেন। তো যদিও বর্তমানে চায়নার বিজনেস ভিসা নিয়ে একটু জটিলতা আছে, তো আপনারা চাইলেই কিন্তু চায়না ট্যুরিস্ট ভিসাটা অ্যাপ্লাই করে ফেলতে পারেন কোনো হ্যাসেল ছাড়া। জাস্ট শুধু 2-3টা জিনিস আপনাকে একটু ফলো করতে হবে। সেটা হচ্ছে যে আপনার কাগজপত্র অবশ্যই বৈধ হইতে হবে, প্রফেশন ঠিক থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে চায়না যেতে হলে ফ্রেশ পাসপোর্টে আপনাকে একটা ইন্টারভিউ ফেস করতে হবে, বা মালদ্বীপ, শ্রীলঙ্কা এই ধরনের কান্ট্রিগুলো যদি আপনার ভিজিট থাকে, আপনাকে অবশ্যই চায়না এম্বাসির একটা ইন্টারভিউ হবে, সেটা ফেস করতে হবে। এটার পাশাপাশি আপনাকে কনফার্ম একটা টিকিট কেটে দিতে হবে, যে এই টিকিটে ধরেন আপনি তো চায়না এমনিতেও যাচ্ছেন, এমনিতেও যাবেন, তো আপনাকে কনফার্ম টিকিট কাটতে তো আমি মনে করি কোনো প্রবলেম নাই, কোনো ঝামেলা নাই। শুধু আপনার একটাই প্রবলেম যেটা হতে পারে, যেটা আমার কাছে মনে হয়, যদি আপনারা ধরেন ইংলিশ ভালো বলতে পারেন, ফ্লুয়েন্টলি শুনতে পারেন, বা সব কিছু ঠিক থাকলে আপনারা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ফেস করে খুব সহজে চায়নার ট্যুরিস্ট ভিসাগুলো আপনারা করতে পারেন। এর পাশাপাশি হচ্ছে যদি আপনারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ভিজিট করে থাকেন, তো সেক্ষেত্রে জাস্ট শুধু আপনারা ইন্টারভিউ ফেস ছাড়া, অ্যাম্বাসির ইন্টারভিউ ফেস ছাড়া জাস্ট শুধু রিটার্ন এয়ার টিকিট কেটে দিলেই আপনারা কিন্তু খুব সহজেই চায়না ট্যুরিস্ট ভিসা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এক্ষেত্রে একদম এয়ার টিকিট সাপোর্ট থেকে শুরু করে আপনার ট্রাভেলের সম্পূর্ণ প্রসেসটা আপনারা করে দিন? একদম সব কিছুই আমরা করে দিই। চাইলে আমরা এয়ার টিকিট এবং যা কিছুই লাগে আপনাদের এটার জন্য আমরা সব কিছু দিয়ে আমরা একদম সহযোগিতা সুন্দরভাবে ক্লায়েন্টকে সহযোগিতা করে আমরা ভিসাগুলো খুব স্মুথলি করা যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। আমরা কিছুদিন ধরে কিছু জিনিস লক্ষ্য করে দেখতেছি, বা আমাদের কাছে কিছু নকিং আসতেছে কাস্টমারদের, ক্লায়েন্টদের, যেগুলো এমন নকিংগুলো আসতেছে যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, বা হ্যাঁ আমি ইউরোপে যেতে চাচ্ছি, আমার তো শুধু পাসপোর্ট আর ছবি আছে, বা আমি কানাডা যেতে চাচ্ছি, ইউএসএ যেতে চাচ্ছি, আমার তো শুধু পাসপোর্ট আর ছবি আছে, বাদ বাকি জিনিসগুলো আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারেন। আসলে পাসপোর্ট আর ছবি দিয়ে জাস্ট অনলি ফর সব দেশের ভিসা অ্যাপ্লাই করা সম্ভব না, যদি না আপনার প্রফেশনাল ডকুমেন্টস না থাকে, আপনার ব্যাংক ব্যালেন্স যদি না থাকে, তাহলে এটা সম্ভব না। কিছু এজেন্সি আছে মার্কেটে যারা শুধু পাসপোর্ট ছবি দিয়ে বিভিন্ন অ্যাড দিয়ে প্রলোভন দেখিয়ে হচ্ছে যে মার্কেটে কাজগুলো করছে। তো আমরা এই ধরনের কোনো কাজ করি না। তো আপনি যদি মনে করে থাকেন যে পাসপোর্ট আর ছবি দিয়ে অনেকে অফার দিচ্ছে, ভাই আপনারা কেন পারবেন না, তো আমরা এটা করতেও চাই না। তো এই কারণে, যে কারণে আমরা করতে চাই না, সে কারণগুলো হচ্ছে দেখেন, ভিসা ফি আপনি দিচ্ছেন, অ্যাম্বাসি ফি আপনি দিচ্ছেন, সব কিছু আপনি দিচ্ছেন, আপনার কাজটা করতে পারলে তো আমার লাভ। আপনার একটা ফাইল প্রসেসিং করে দিলে আমি কিছু টাকা পাচ্ছি, আমার তো লস নেই আপনাকে বলতে যে না আপনি পারবো না। প্রবলেম যেটা হবে, আপনাকে ব্যাংক বানিয়ে দিব, আপনার প্রফেশনাল সব কিছুই অনেকে বানিয়ে দেয়, যেটা আমরা করি না। এগুলো বানিয়ে দিতে গেলে আপনার যেটা প্রবলেম হবে, আপনি ভিসা ফি দিচ্ছেন, সব কিছুই আপনি দিচ্ছেন, অ্যাম্বাসি ফেস করছেন আপনার ভিসা, বা অ্যাম্বাসি ফেস করছেন না, আপনি অ্যাপ্লিকেশনগুলো করছেন, আপনার ভিসা রিজেক্ট হচ্ছে। এমন হচ্ছে যে এমনও সময় হয় যে আপনার ভিসা রিজেক্ট হলে সমস্যা কিন্তু আপনার এমন হয় ব্লক লিস্টও হয়ে যায়। তো আপনি জেনে শুনে কেন টাকা নিজের পকেট থেকে খরচ করে ব্লক লিস্টে খাওয়ার মতো কাজ কেন করবেন? তো এই ধরনের কাজগুলো আসলে আমরা নকিং পাই, করি, তো আমরা তাদেরকে মানা করি। তো সবার এই সকল নকিং যারা করেন আমাদেরকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা শুধু অনেকের অ্যাড দেখে বা প্রলোভন দেখে আপনারা এই জিনিসটা করবেন না। তাতে করে আসলে আপনাদেরই ক্ষতি হবে। আপনার টাকা যাবে, আপনার পয়সা যাবে, আপনার সময় যাবে, আপনার সব কিছু যাবে আপনার, বাট আপনি দিন শেষে ভিসাটা না হলে কি হবে? লস আপনার হচ্ছে। ব্লক লিস্ট খেলে ইন ফিউচার লস আপনারই হবে। তখন আপনি দেখা যাচ্ছে 10টা কান্ট্রি ভিজিট করেও কিন্তু আপনার কোনো লাভ হবে না ইন ফিউচারে, কারণ আপনার ডাটা বেস কিন্তু অ্যাম্বাসির কাছে থেকে যাবে। তখন কিন্তু তারা বুঝবে যে আপনি এই কারণে বা এই জিনিসের কারণে আপনি হয়েছে। তখন আপনি শত ভালো ডকুমেন্টসই দেন না কেন, যত গুছায় ডকুমেন্টসই দেন না কেন, তখন কিন্তু আপনার চান্স খুব কমই থাকবে ভিসা পাওয়ার। তো আমি মনে করি যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা এইসব দেশে যেতে চাচ্ছেন, আপনারা সময় নেন, সময় নিয়ে আপনাদের ডকুমেন্টসগুলো গুছান, ঠিকঠাক করেন। আপনারা আরও 2-4টা কান্ট্রি আপনারা হচ্ছে যে ট্রাভেল করেন, আপনাদের ট্রাভেল হিস্ট্রিগুলো ঠিকঠাক করেন, তারপরে আপনারা এই দেশগুলোতে। তো আপনারা শুধু পাসপোর্ট ছবি, ভাই আমি এইটা নাই, আমার তো পাসপোর্ট আছে, ছবি আছে, আমার তো আর কিছু নাই, আমি তো ব্যাংকও নাই, তো এই ধরনের
দেখে আপনারা অ্যাপ্লাইটা করেন না। মার্কেটে অনেক লোক পাবেন যারা আপনাদেরকে এই অফারগুলো দিবে, তো আপনারা সেই অফারগুলোতে আপনারা না গিয়ে আপনারা অবশ্যই লিগেলভাবে যা ট্রাই করেন, আপনাদের ভিসা ইনশাল্লাহ তখন হওয়ার চান্সেস বেশি থাকবে। কিন্তু আপনারা হচ্ছে যে মানে এটা যদি না করে খুব শর্ট সময় করতে চান, কিছু না দিয়ে ভিসা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা রিজেক্টও হবে এবং কি বিভিন্ন এম্বাসিতে আপনাদের পাসপোর্টগুলো ব্লক লিস্টেড হওয়ার চান্সেস খুব খুব বেশি থাকবে। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এইসব কাজগুলো করবেন না, আপনারা হচ্ছে লিগ্যাল ওয়েতেই ভিসাগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের ভিসাগুলো হওয়ার চান্সেস তখন খুব খুব বেশি।